ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজে 1 খতম কোরআন তেলাওয়াত করতে। কয় রাকাত নামাজে ভাই? 2 রাকাত নামাজে। ওনার ব্যাপারে বলা হয়েছে যে 2 রাকাতে এশার পরে ফজরের আগে 2 রাকাতে 1 খতম কোরআন তেলাওয়াত কেমনে করতেন, এটা কিভাবে সম্ভব? বলা হয়েছে খাস বান্দা যখন খাস আল্লাহর ওলি হয় তখন ওই বান্দা সময়ের আগে চলে। আমি বুঝাতে পারি না। কোন বান্দা যদি আল্লাহর খাস মেহমান হয়ে যায় তখন সময়ের যে গতি আছে, আহ্নিক গতি, বার্ষিক গতি, এর আগে বান্দা চলতে পারে। এটা বিজ্ঞানের গবেষণা। 2, বর্তমান সময় থেকে একটা দৃষ্টান্ত দেই, ক্ষেপণাস্ত্র। যে সমস্ত রাষ্ট্র ক্ষেপণাস্ত্র, মরণাস্ত্র আবিষ্কার করছে, এর ভিতরে কিছু কিছু রাষ্ট্র আধুনিক ক্ষেপণাস্ত্র তৈরি করতেছে। যেই ক্ষেপণাস্ত্রটা দক্ষিণ সস্তাপুর থেকে যদি আমরা এখান থেকে যদি ভারতে নিক্ষেপ করার জন্যে এটাকে তাক করি, তো এটা যখন লঞ্চ করবে, রানিং করবে, এই রানিংয়ের সময় শব্দের যে গতি আছে, শব্দের গতি থেকেও আগে ক্ষেপণাস্ত্র চলতে পারে। মানুষের আবিষ্কৃত ক্ষেপণাস্ত্র যদি শব্দের গতি থেকে বেশি চলতে পারে, তাহলে যে ব্যক্তি আল্লাহর খাস বান্দা হয়ে যায়, সে ইবাদত করলে আল্লাহ সময়টাকে পাস করে তাকে কি আগ বানিয়ে দিতে পারে না? একটু জোরে বলেন, বিশ্বাস হয়?